স্বপ্ন অনেক বড় হলেও সবকিছু ছিল তার সাধ্যের বাইরে। রেসে জেতার জন্য বাইকের বিভিন্ন পার্টসগুলো যেভাবে মডিফাই করতে হয়, টাকার অভাবে সে কোনোভাবেই সেগুলো করতে পারত না। তার কাছে ছিল খুবই পুরনো একটি ভাঙা বাইক, আর সে তার এই পুরনো বাইক দিয়ে শুরু করে তার স্বপ্ন পূরণের যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে কি হয়েছিল? সে কি তার এই বাইক দিয়ে দুনিয়া জয় করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন রেসারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে, যেখানে আমরা রাফা নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। রাফা আজকে তার ওয়াইফ এবং তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। তার ওয়াইফের নাম লিলি, আর তার ছেলের নাম হচ্ছে জেসপার। কিছুদিন আগেই তার ওয়াইফের সঙ্গে তার কিছু ঝামেলা হওয়ার কারণে তারা দুজন এখন আলাদা হয়ে গিয়েছে। তবে দুজনই তাদের নিজেদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তারা তাদের একমাত্র ছেলেকে ভাগাভাগি করে সময় দেয়। অর্থাৎ জেসপার কখনো তার মায়ের সঙ্গে থাকে, আবার কখনো তার বাবার সঙ্গে থাকে। আর আজকে ছিল জেসপারের তার বাবার সঙ্গে থাকার দিন। তো রাফা তখন তার ছেলে জেসপারকে একটি ট্রেল বাইক শো দেখাতে নিয়ে যায়। তারা বাবা ছেলে মিলে সেখানে অনেক এনজয় করে। এরপর তারা বাড়িতে ফিরে আসলে জেসপার ঘুমিয়ে যায়, আর রাফা চলে আসে তার পার্সোনাল ওয়্যার হাউসে। তার বাইকে ছোটখাটো সমস্যা ছিল, তাই সে তখন তার বাইকটিকে সেখানে রিপেয়ার করছিল। রাফার আসলে বাইকের প্রতি এক আলাদা রকমের ভালোবাসা ছিল। এমনকি বাইক নিয়ে তার স্বপ্নও ছিল অনেক বড়। সে অনেক বড় একজন রেসার হতে চায়। তবে জীবনের নানা রকমের টানাপড়েনে তার স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গিয়েছে। এবার পরের দিন সকালবেলা রাফা তার ছেলে জেসপারকে নিয়ে লিলির কাছে যায়, আর সে জেসপারকে লিলির কাছে দিয়ে দেয়, কারণ তাকে এখন কাজে যেতে হবে। তবে রাফা কিন্তু এখনও তার ওয়াইফ লিলিকে অনেক ভালোবাসে। সে তখন তার ওয়াইফ লিলিকে বলে যে লিলি চাইলে তারা আবারও সবকিছু নতুন করে শুরু করতে পারে, কারণ এভাবে যদি তারা তাদের সন্তানকে ভাগাভাগি করতে থাকে তাহলে এটা তাদের সন্তানের উপর অনেক খারাপ প্রভাব ফেলবে। তাছাড়া রাফা তাকে অনেক ভালোবাসে, তাই সে কখনো তাকে হারাতে চায় না। কিন্তু লিলি তার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর সে রাফাকে বলে, তুমি কোন যোগ্যতায় আমার সঙ্গে আবারও সংসার করতে চাইছো? তোমাকে শুধুমাত্র আমি সহ্য করছি তুমি আমার সন্তানের বাবা বলে। কি যোগ্যতা আছে তোমার? সবসময় তো ওই বাইক নিয়েই পড়ে থাকো। এতগুলো বছর পার হয়ে গিয়েছে, তারপরও কি ওই বাইক দিয়ে কিছু করতে পেরেছ? কিছু না করতে পেরেও বাইক নিয়ে কিছু বললেই তুমি রেগে যেতে। কখনো আমার দিকটা বোঝার চেষ্টা করনি। বাইকের পেছনে সময় দিতে দিতে আমাকে এবং আমাদের সন্তানকে তুমি ভুলে গিয়েছ। তাই আমার সঙ্গে আর কখনো সংসার করার স্বপ্নও দেখো না। রাফা এসব কথা শুনে অনেক কষ্ট পায়। এদিকে দেখা যায় রাফা আসলে একটি ওয়্যার হাউসে একজন অপারেটর হিসেবে কাজ করে। তবে এটা ছিল তার পার্ট টাইম জব। তার মেইন জব হচ্ছে সে একজন রেসার। তার সমস্ত ফোকাস ছিল রেসের উপর। আর আজকে তার একটি রেস ছিল, তাই রাফা তাড়াতাড়ি তার কাজ শেষ করে রেসে অংশগ্রহণ করতে চলে আসে।